আসসালামু আলাইকুম। কিতা অবস্থা হলোর আপনারা আছেন নি? বালা, আশা করি বালা আছেন। আমি আলহামদুলিল্লাহ বালা আছি। তে দেখিল খুব রইদর মাঝেও আইলাম ফুকুরও আমরার। ফুকুরে আইয়া দেখি দুইজনে আমরা কইসলাম যেন ফুকুরের মাঝে যে ফেনায় বরিত আছে, তো ফেনা সাফ করার লাগে। তেও তারা দুইগু লাগি গেছে ওই দোকা ফেনা সাফ করা। তার পুকুরের 12টা তো আমার বাজাইছে, এর মাঝে আমার শাপলা ফুলের অবস্থা খুব খারাপ। আমি আইয়া দেখি তারা আমার শাপলা ফুল অর্ধেক তারা সিরিয়া বিরিয়া ফেলাইছে, হয় তা বলে ফসি গেছে অর্ধেক, তেও ফেলাই দিছে। আমার যে কষ্ট লাগছে তা হওয়ার মতন নাই। অনেক বড় বড় শাপলার ফাতাতে শাপলা ফুল আমি অনেক কষ্ট করিয়া এখানে আসলে লাগাইছিলাম। ওই দেখো কত শাপলার ফাতা হল তারা ফালাইছে। তে আমারে তারা বুঝ দিছে হয় তা বলে আবার ওই জীবতে মাঝখানেও কিছু অবশ্য রাখছে। আর ফালানি তো কিছু লাগবো, কারণ কুদি ফেনা যেটা হয়, ফেনায় আস্তা ফকিরের অবস্থা একবারে শেষ। তেও দুইগে তারা লাগছে। এর মাঝে আমার গেছে সব কষ্ট দূর হয়ে গেছে যখন দেখছি ছোট মাছ মহা। ওই দেখো কতটা মহা মাছ তারা মারের ও জাল দি ফেনা সাফরাত গিয়া মহা মাছও উঠি গেছে। তে মহা মাছ আমার পুকুরিত আসিল না। কয়দিন আগে যে ফানি হয়েছে আর আমি একটা জুড়ির মতন খিতা করিয়া দিছিলাম ফানি যাইবার লাগি, ওই সময় মহা মাছর ছোট ছোট ফনা হল ঢুকি গেছে পুকুরিত আইয়া। আর বড় বড় এসকালও মোটামুটি হয়েছে। তো কইলাম মহা মাছ তখন উঠছে, এগুন ফেলাইলে তো আর জিততেও না, এতে আর মহা মাছ কোন লইলাও আমরা টাটকা নান দিয়া খাইলি মনে কাঁচামরিচ কাটিয়া। ওই দেখো ফেনার লগে কতটা মহা মাছ আমরা একটা একটা করি ওই দেখো বাসরা মহলে অত সুন্দর লাগের ফেলাইরও মহা মাছ। ফোনা কতটা উঠি গেছে জালো, ফোনও রাখি দিছি। হই এটা যখন জালর বাড়ি খাইছে তে আর খামনাই ফেলাইবার ফোনা বিরান করি আমরা খাইলি মনে। তো ওলা বাক্কা হয় একটা ছোটো মাছ হয়ে গেছে, ভালোও লাগছে ছোটো মাছ কোন দেখিয়া। কেটালে বাজার থেকে আমি এটা মহা মাছটা আনি না, আনলে এটা ফোসা টস হয়ে যায়। আর ইলা টাটকা ইলা মহা মাছে ফালার এটা তো আর মানে মিলতও নাই। ওই দেখো আমার কতটা মহা মাছ উঠছে জালো। তো আমার কাছে ভালোও লাগলো। এরপরে খেসার রোদ রোদ যারে হয় আর ইবাই দিয়ে অনেক ভালো লাগছে। ওই দেখো আমার বেল হয়ে গেছে একবারে ফুল আইছে কিটা, এবার একবারে নিচর ডাল তাকিয়েও ফুল আইছে। আর এটা হইল গিয়ে আমার ডালচিনির গাছ। ডালচিনি অনেক সময় ফাতা হলো আমি তরকারি দেই, মাংসর তরকারি দেই, খুব গ্রান হয়। তেও তা সরিয়া গছর মছর সরিয়া রদির মাঝে খেয়ে খার হইতো তারা হলাম তোমরা তোমরা মাছ মারো, আমি যাইরাম গিবা গরো। তো আমি আস্তে আস্তে তারারে তৈয়া আমি আমার বাসাত গিয়া ঢুকি যাইমু। এখন কইছি তোমরা আমার শাপলা যেগুনটা আছে এগুনটা আর দয়া করিয়া ফেলাইও না, এগুনটা তাহোক। আর মাছ মারিয়া যেগুনটা সেগুন তোমরা মাছগুন সুন্দর করিয়া লইয়া বাসাত আইও। ওই দেখো আরো জনে মাছ বাসরা এও তারা ওটা করে। আর আমি আস্তে আস্তে এখন ঘরে যাইমু গিয়া। আর পুকুরির পানি একবারে সাদা হয়ে গেছে, গুল্ল হয়ে গেছে। আগে খুব সুন্দর আসলো, আজকে যে তারা কুল্লাইছে ও কারণে আর ফেনা তুলো হয়েছে আর মাছগুলো শান্তি পাইছে। কারণ মাছে কোনো শ্বাসও ফেলাইতে পারছে না, ওলা ফেন হয়ে গেছে। 2 দিন বাদে ওদের ফেনা সাফরা পরে ওলা ফেনা হয়ে যায়। তে আর কিতা করমু, ওলাও করিয়া রাখা লাগবো। আর কলমি শাকেও ফুকির আর একবার পড়ছিল হন ওলা অবস্থা। তে কইছি কলমি শাক কিছু খাটিয়া বাসা টানিলাইও, আনলে আমরা শাক খাইলিমু। ওতে ওই দেখো আমি আস্তে আস্তে এখন আমার বাসা তাইয়া ঢুকি গেলাম। তারারে রাখিও আছে। ওই দেখো কলমি শাক, কতটা কলমি শাক আনছি। ওই দেখো ওগুলা ফাতা হল সুন্দর করে বাসমু। কলমি শাকর শাক খাইতে অনেক মজা লাগে। তে বালা থাকুক সকল। আসসালামু আলাইকুম।